সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে উঠোনে অনেক জল আর রিমঝিম করে বৃষ্টি পড়ে যাচ্ছে টিপটাপ করে। আর তখন ভাবলাম সকালবেলা কি করা যায়, সোজা চলে গেলাম রান্নাঘরে গিয়ে ডাল ভাজা বসিয়ে দিলাম। আর ডালটা ভেজে নিচ্ছি। আর ডাল ভাজা দেখে আশা করি ভাবতে পারছো যে বৃষ্টির দিনে ডালটা হট করে হালকা করে ভেজে ভাজার মানেটা কোথায়, যে কি হতে চলেছে বা কী রান্না করতে চলেছি। তাই ডালটা প্রথমে ভালো করে একটু করে ভেজে নিলাম। ভেজে নিয়ে যখন একটু লাল লাল হলো, তারপর সেই ভাজাটাকে কি করলাম, ভাতের চালের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর তারপরে এদিকে আমি ভালো করে হাঁড়িতে নাড়িয়ে নেওয়ার পর এইদিকে বসিয়ে দিলাম তেলে প্রথমে জিরে ফোড়ন দিয়ে লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা দেওয়ার পর তারপরে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, সব কিছু দিয়ে ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পর আর বৃষ্টির দিনে জানো তো খিচুড়ি কেমন লাগে, আর বৃষ্টি আর খিচুড়ির কম্বিনেশনটা একদম অসম। মানে কার কার ভাল লাগে জানিও। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর তারপরে সেটাকে দিয়ে দিলাম হচ্ছে হাঁড়ির ভিতরে দিয়ে তারপর সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সেটাকে ফোটানোর জন্য রেখে দিলাম। দেখো ভালো করে ফোটাচ্ছি বেশ। এবার যখন ভালো করে ফুটবে খিচুড়িটা তখন সেটা ভালো লাগবে। কে কীরকমভাবে খিচুড়ি রান্না করে আমাকে একটু কমেন্টে জানিও। হ্যাঁ, তারপরে এর সঙ্গে অ্যাড করলাম হচ্ছে একটু লেবু পাতা, গন্ধরাজ লেবু পাতা। কার কার ভাল লাগে এই জিনিসটা অবশ্যই জানিও, যে কারা কারা খিচুড়ির মধ্যে গন্ধরাজ লেবু পাতা দাও। এর ফ্লেভারটা খুব ভাল লাগে, ভীষণ ভাল লাগে, যার জন্য আমি তো খিচুড়ি রান্না করলে দিই। হ্যাঁ, এবার কারা কারা দাও তোমরা তাহলে জানিও। আর যারা যারা দাওনি এখনও পর্যন্ত দিয়ে দেখোনি তারা একবার দিয়ে দেখতে পারো, যে খিচুড়ির মধ্যে গন্ধরাজ লেবু পাতা, তার সেন্টটাও খুব সুন্দর হয়, ফ্লেভারটাও খুব সুন্দর লাগে, মনে হয় যেন একটা সুগন্ধ আসছে। তারপরে যা দেওয়া হয় আর কি, ঘি না দিলে খিচুড়ি একদম অসম্পূর্ণ। খিচুড়িতে একটু ঘি পড়বেই লাস্টে, যেটা দিলে খুব মানে ভালো লাগে। তা আমার মোটামুটি খিচুড়িটা রান্না হয়ে গেছে। খিচুড়ি দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে হচ্ছে যা হোক খাওয়া দাওয়া শুরু হবে। তারপরে আবার পাঁপড়টা ভেজে নেবো। এই দেখো আমি পাঁপড়টা ভেজে নিয়েছি। হ্যাঁ, আজকে আলাদা কিছু করিনি, একটু পাঁপড় ভাজা আর খিচুড়িই করেছি। যেহেতু আর আজকে আর কিছু সেরকম কিছু ছিল না, আর বৃষ্টির মধ্যে বাজারে যেতে পারিনি, যে কারণে যার জন্য হয়নি। তা পাঁপড়গুলো ভেজে সব তুলে রাখলাম, তোলা হয়ে গেছে। আর যারা যারা খেতে চাও চলে আসতে পারো অবশ্য। আমি যখন হয়তো ভিডিওটা আপলোড করবো তখন হয়তো খাওয়া হয়ে যাবে, তাই বেকার বলবো। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দিও, তাহলে আমারও ভালো লাগবে যে আমি ভিডিও করি আর নতুন নতুন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি। তাই অবশ্যই সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর দেখা হবে আর একটা অন্য কোনো নতুন ভিডিওতে। চলো টাটা, সবাই ভালো থেকো আর ভালো রেখো। আর সবাই হচ্ছে বৃষ্টির দিনে একটু দেখো ট্রাই করে খিচুড়িটা কেমন লাগে। আর কারা কারা খেয়েছো খিচুড়ি, বৃষ্টিতে খেতে ভালো লাগে, তারা অবশ্যই আমাদের একটু জানিও, কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে।